কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা নাজিল হবে তার মধ্যে একটা জরুরি ফিতনা, একদম জরুরি একটা ফিতনা পৃথিবীর উপরে নিপতিত হবে, পৃথিবীর উপরে নাজিল হবে। তা হচ্ছে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। 2025 সাল যেমন 26 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে। দিন যত গড়াতে থাকবে দুনিয়ার মানুষ, দুনিয়া তত খারাপ হতে থাকবে, দুনিয়া তত অধঃপতনের দিকে যেতে থাকবে। এ কথা নবী বলেছেন। জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা একবার হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে। হাজ্জাজ বিন ইউসুফ মানে মুসলিম শাসক, সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত, জিকির আজকার করত, ইবাদত করত, তবে তিনি মুসলিম শাসক। অনেক জুলুমবাজ ছিল, মানুষদের উপরে অত্যাচার করেছে, মানুষদের উপরে জুলুম করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া আরো পৃথিবীতে কয়েকজন শাসক ছাড়া যত শাসক পৃথিবীতে এসেছে প্রত্যেক শাসক হলো জুলুমবাজ, অত্যাচারী। তারা মানুষদের উপরে জুলুম করেছে, তারা মানুষদের উপরে অত্যাচার করেছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কত মানুষের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। বাশার আসাদ তিনি সিডনিয়া কারাগার তৈরি করে কত মানুষের উপরে জুলুম করেছে, কত মানুষের উপরে নির্যাতন করেছে। এই জন্য শাসকদের একটা বৈশিষ্ট্য হলো তারা জুলুম করে, তারা অত্যাচার করে, তারা নির্যাতন করে, তারা হয় জুলুমবাজ, তারা হয় অত্যাচারী, তারা হয় নির্যাতনকারী। এটা শাসকের একটা গুণ। তাই আদি বিন জুবাইর ইবনে আদি তিনি বললেন, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে। আপনি কিছু বলেন না, আপনি তো রাসূলের সাহাবী। আনাস বিন মালিককে বললেন, তখন আনাস বিন মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? আমি তোমাদের নবীকে বলতে শুনেছি প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে। তার মানে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যুগ খারাপ হতে থাকবে। 25 সাল যত ভালো, 30 সাল আরো খারাপ হবে, 35 সাল আরো খারাপ হবে, 40 সাল আরো খারাপ হবে। এটা আপনার আমার চোখ দিয়ে বোঝা যাবে না। এটা বুঝতে হলে কোরআনের জানালা দিয়ে দেখতে হবে, এটা বুঝতে হলে হাদিসের জানালা দিয়ে দেখতে হবে, এটা বুঝতে হলে কোরআন সুন্নাহ দিয়ে দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন পৃথিবীর মানুষগুলো কত খারাপ হয়ে গেছে, কত জঘন্য হয়ে গেছে। তো কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা জরুরি ফিতনা হলো আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম সমাজের ভিতরে পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদুবুন। একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায়। এরকম রাগ করে আর কোনোদিন ঘরে তিনি ঢোকেননি। ওই দিন তিনি রাগ করে ঘরে ঢুকলেন। তাই আমি তাকে বললাম, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি কি কারণে রাগ করেছেন? কেন রাগ করেছেন? তখন তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর নামে কসম করে বলছি, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ আদায় করা ছাড়া, জামাতে সালাত আদায় করা ছাড়া, জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু
আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর দিন আমি সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর ইসলাম আমি সমাজে দেখতে পাচ্ছি না। খালি জামাতে মানুষ নামাজ আদায় করে, এটাই দেখতে পাচ্ছি। একথা আবু দারদা তিনি বললেন। বুখারী 750 নম্বর হাদিস। একই কথা আনাস বিন মালিক তিনি বলেন মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। যে ইসলাম রাসূলের সময় চর্চা করা হতো, যে ইসলাম রাসূলের সময় পালন করা হতো, ওই ইসলাম এখন আমি সমাজে দেখতে পাচ্ছি না। সাহাবীরা বলেন, তাই আমরা বললাম আইনা সালাত, সালাত তো আছে, নামাজ তো আছে, মানুষ তো সালাত আদায় করে, মানুষ তো নামাজ পড়ে। তখন তিনি বললেন আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা কাদ আলিমতুম। আরে নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে, নামাজের ভিতরে কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। তার মানে তারা সালাত আদায় করে, তারা নামাজ পড়ে, অলসতা নিয়ে, অবহেলা নিয়ে, অবহেলার সাথে সালাত আদায় করে, অলসতার সাথে সালাত আদায় করে। তাদের সালাত সুন্দর নয়, তাদের সালাতে বিনয় নেই, তাদের সালাতে নম্রতা নেই। তিরমিজি 2447 নম্বর হাদিস এটা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, এরপরে মুসলমানদের ভিতরে দল নিয়ে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব লেগে গেল। তখন আবু দারদা এ কথা বলেছিলেন, তখন আনাস বিন মালিক এ কথা বলেছিলেন। ওই সময়ে যদি তারা বলে থাকেন রাসূলের যুগের ইসলাম নেই, তাহলে আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে বলতে বাধ্য হতেন ইসলামে নেই। সবগুলোর ভিতরে বিতর্কিত ঢুকে গেছে, রাসূলের মতো আকীদা নেই। আপনারা হয়তো গুটি কয়েকজন মানুষ কোরআন সুন্নাহ অনুসরণ করেন, আপনাদের আকীদা হয়তো ভালো। এই বাংলাদেশে বেশিরভাগ মানুষের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় হাজির নাজির, এটা মানুষের আকীদা। নবী নূরের তৈরি, নবী গায়েব জানেন, নবী হাজির নাজির, এটা হলো তাদের আকীদা। রাসূলের মতো সালাত নেই, যেভাবে রাসূল সালাত আদায় করেছিলেন ওই রকম সালাত আদায় নেই। বুকে হাত বাঁধে না, রফুল ইদান করে না, জোরে আমিন বলে না। আমরা যারা আহলে হাদিস বুকে হাত বাঁধি, রফুল ইদান করি, জোরে আমিন বলি, আমরাও রাসূলের মতো করে সালাত আদায় করি না। আমাদের সালাতে বিনয় নেই, আমাদের সালাতে নম্রতা নেই, আমাদের সালাতে ভয় নেই। আমরা ভয় ভাবে সালাত আদায় করি না, আমরা বিনয়ী ভাবে সালাত আদায় করি না। আমাদের সালাতে বিনয়ী ভাব নেই, আমাদের সালাতে নম্রতা নেই। তার মানে রাসূলের মতো সালাত নেই, রাসূলের মতো যাকাত নেই। যাকাত দিতে হয় টাকা দিয়ে, সুন্দরভাবে বন্টন করে সেই যাকাত দেয়। কয়েকগুলো পুরাতন ছোট অথবা কম দামি কাপড় কিনে মানুষকে ভাগ করে দেয়। ফিতরা দিতে হয় খাদ্য দিয়ে, সেই ফিতরা খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে তারা দেয়। হজ করতে হয় যেভাবে, ওইভাবে হজ করে না। উমরা করতে হয় যেভাবে, ওইভাবে উমরা করে না। উমরার ভিতরে বিতর্কিত ঢুকে গেছে, বিদআত ঢুকে গেছে, শিরিক ঢুকে গেছে। হজের ভিতরে বিদআত ঢুকে গেছে, শিরিক ঢুকে গেছে। প্রত্যেক আমলের মধ্যে, প্রত্যেক কর্মের মধ্যে বিদআত ঢুকে গেছে, শিরিক ঢুকে গেছে। তার মানে রাসূলের মতো ইসলাম পাওয়া যায় না। তাই সাহাবীরা বললেন আমরা যে সালাত আদায় করি, সালাতি লোক তো আছে। আব্দুল্লাহ বিন আমরের কথা মনে পড়ে গেল। মুস্তাদরিক হাকিম 8365 নম্বর হাদিস। তিনি বলেন ইয়াতিন নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, একত্রিত হয়ে মসজিদে আসবে, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, সবগুলো বেঈমান। সালাত আদায় করবে, সালাত আদায় করবে জামাতের সাথে, কিন্তু ঈমানদার নয়, তারা বেঈমান। সালাফরা ব্যাখ্যা করছেন এর অর্থ হলো তাদের পরিপূর্ণ ঈমান নাই। আল্লাহ এজন্যই তো বলেছেন, আল্লাহ কখনো মিথ্যা বলে না, আল্লাহ কখনো ধোঁকা দেয় না।